অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে কারোর কোনো কথা না শুনেই দীপা বেরিয়ে পড়ে। সাথে উর্মি ও বাবা এসেছে। জয় মনে মনে বলে আমাকেও যেতে হবে। অন্যদিকে তিস্তা অর্জুনকে ফোন করে ছবিগুলোর কথা বলবে বলে, কিন্তু কিছু না বলে ফোন কেটে দিল। এদিকে বার্থডে পার্টির ওই বাড়িতে এসে সিকিউরিটিকে অনুরোধ করে সিসিটিভির ফুটেজ দেখতে চাইলে রাজি না হলে দীপা বলে তার বালা হারিয়ে গেছে। ভিডিওটা দেখানো হয়। সবকিছু দেখে উর্মি এক্ষুনি জয়কে সবকিছু বলতে চাইলে তাকে নিষেধ করে দীপা। পুলিশকেও বলতে দিল না, শুধু ভিডিও ফুটেজের ভিডিওটা নিয়ে চলে আসে দীপা। ওদিকে ভিক্টর কিন্তু তার মায়ের কাছে জানতে চায় কেন সে দীপাকে নাচ শিখিয়েছে, আর কি সম্পর্ক দীপার সাথে। মা বলে সেটা বলতে চাই না, ও আমার ছাত্রী। ভিক্টর মায়ের কথা বিশ্বাস না করে মাকে বাজে কথা বললে ভিক্টরকে থাপ্পড় মারলে ভিক্টর রেগে গিয়ে বলে তুমি বাজে মহিলা, না হলে স্বামী সংসার ছেড়ে চলে আসতে পারতে না। রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে ভিক্টর। এদিকে উর্মি কৌশল করে অর্জুনদার মনের কথাগুলো বলতে চাইলে দীপা বলে নতুন করে কাউকে ভালোবাসা দেওয়ার মতো আমার কাছে আর নেই। বাড়িতে ফিরে আসার পরেও দীপার মন খারাপ দেখে অবাক হয়ে যায় রত্না। বাবা সবকিছু নিয়ন্ত্রণ করে, কিন্তু রত্নাকে বুড়ি বলায় ক্ষেপে যায় রত্না। সবাই মজা করে বিষয়টি নিয়ে। দীপা মোট 2.5 লাখ টাকা মায়ের হাতে তুলে দিয়ে বলে ব্যাংকে আর তার পাওনা টাকা দিয়ে 1,10,000 টাকা, তাহলে মোট 3,60,000 টাকা। বাকি থাকলো 1,40,000, ওটাও হয়ে যাবে। তারপর দেখা যায় সকালে দীপা চলে এসেছে সেনগুপ্ত বাড়িতে। সূর্য বলে তুমি একা এসেছো যে, আমার মেয়েরা কোথায়? হয় টাকা দাও আর না হয় মেয়েদের। তারপর দীপা 5 লাখ টাকা বের করে সূর্যের হাতে তুলে দিলে চমকে ওঠে সূর্য। তাহলে কি করবে এবার সূর্য? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।